নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, আপনারা যিনারা টেট পরীক্ষা দিয়েছিলেন প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত সামনে এসছে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে 20 লক্ষ প্রার্থীর নতুন করে ভাগ্য নির্ধারণ হতে চলেছে। কেন? প্রশ্ন ভুলের জট। হ্যাঁ বন্ধুরা, 20 লক্ষ টেট পরীক্ষার্থীর নতুন করে ভাগ্য নির্ধারণ হতে চলেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রশ্ন ভুল সংক্রান্ত আইনি জটিলতা, যেটা ক্রমশ তীব্রতর হচ্ছে। 2014, 2017, 2022 সালের টেট পরীক্ষার প্রশ্ন ভুল নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে 2014 সালের টেট প্রশ্ন ভুল মামলা ম্যাট 1594, এ নিয়ে সুপ্রিম কোর্টে চলা আইনি লড়াই, হাইকোর্টে চলা আইনি লড়াই ক্রমশ তীব্রতর মোড় নিচ্ছে। এই মামলার ফলাফলের দিকে তাকিয়ে 20 লক্ষ ছাত্রছাত্রী রয়েছে। তো আগামী 25শে নভেম্বর সুপ্রিম কোর্টে 2014 টেট প্রশ্ন ভুল মামলার ম্যাট 1594 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিয়ারিং হতে চলেছে। সুপ্রিম কোর্টের 6 নম্বর কোর্টে এই মামলাটা ওঠার কথা রয়েছে। এই মামলাটা মূলত 2014 সালের টেট পরীক্ষায় আসা 6টি প্রশ্ন ভুলকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল বন্ধুরা। তো প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে শুধু মামলাকারী বা পিটিশনাররাই ভুল প্রশ্নের জন্য প্রাপ্য নাম্বার এবং চাকরির সুযোগ তারা পাবে। পরবর্তীতে ডিভিশন বেঞ্চ এই রায় পরিবর্তন করে নির্দেশ দেয় যে সকল পরীক্ষার্থীকেই প্রশ্ন ভুলের জন্য নাম্বার দিতে হবে। ডিভিশন বেঞ্চের এই যে সকলকে নাম্বার দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলাটা সুপ্রিম কোর্টে, বর্তমানে মামলাটা ফাইনাল ডিসপোজাল বা চূড়ান্ত নিষ্পত্তির জন্য লিস্টেড হয়েছে। এবং এই মামলায় মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ এবং পর্ষদের অবস্থান নিয়ে বিগত শুনানিগুলোতে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা এই যে দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের দায়ভার পর্ষদের ওপরে ন্যস্ত করেছিল এবং পর্ষদের আইনজীবীরা বিচারপতিদের কাছে জানতে চেয়েছিল যে এই জটিলতা কাটাতে পর্ষদ ঠিক কী সিদ্ধান্ত নিচ্ছে। তো যেহেতু মূল মামলা ম্যাট 1594 2014 এবং এর শুনানি রয়েছে 25শে নভেম্বর, এটাকে চ্যালেঞ্জ করেছে দিব্যেন্দু কুণ্ডু বনাম পর্ষদ, যে সকলকে নাম্বার না দেওয়ার দাবি। এই SLPC এর নাম্বার হলো 25486/2023। তো এই নিয়ে পর্ষদের বর্তমান অবস্থান যেটা জানতে পারা যায় যে সকলকে নম্বর দেওয়া সম্ভব নয়। প্রতিভা মণ্ডল মামলা 2024। তো 2024 সালে পর্ষদ প্রতিভা মণ্ডল মামলায় চ্যালেঞ্জ করে জানিয়েছিল যে তাদের পক্ষে সকল পরীক্ষার্থীকে নম্বর দেওয়াটা সম্ভব নয়। বিগত শুনানিতে আইনজীবীরা পরবর্তী নির্দেশ বা ইনস্ট্রাকশন নেওয়ার জন্য আদালতের কাছে সময় চেয়েছিলেন। তো এই মামলাটা বর্তমানে অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। 20 লক্ষ নতুন করে OMR সিট মূল্যায়ন এবং OMR এর যে জটিলতা, একটা জটিল আকার ধারণ করেছে। কারণ এই রায়ের ওপর ভিত্তি করে বিপুল সংখ্যক প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করছে। যদি সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত সকল পরীক্ষার্থীকে ভুল প্রশ্নের নম্বর দেওয়ার নির্দেশ বহাল রাখে, তবে 20 লক্ষ বা তার বেশি প্রার্থীর OMR সিট নতুন করে মূল্যায়নের প্রশ্ন সামনে আসবে। আর এখানেই তৈরি হয়েছে সবথেকে বড় সমস্যাটা, যে 2014 সালের টেট পরীক্ষার্থীদের অনেকের OMR সিট পর্ষদের কাছেই নেই। OMR সিট ছাড়া কীভাবে নাম্বার বাড়ানো বা নতুন করে মূল্যায়ন করা হবে, তা নিয়ে একটা বড়সড় আইনি এবং প্রশাসনিক জটিলতা সৃষ্টি হতে পারে। তো শুধুমাত্র 2014 সালের প্রার্থীরাই নয়, এই মামলার দিকে তাকিয়ে রয়েছে 2022, 2023 সালের টেট প্রার্থীরাও। কারণ তাদের আশঙ্কা যে 2014 সালের বিপুল সংখ্যক প্রার্থীকে নতুন করে সুযোগ দেওয়া হয় এবং ইন্টারভিউ এবং ভবিষ্যৎ
নিয়োগ প্রক্রিয়ায় একটা আরও তো কম্পিটিশান বেড়ে যাবে। তো আগামী 25শে নভেম্বর যদি পর্ষদ আদালতের কাছে সঠিক তথ্য এবং কোনো গ্রহণযোগ্য সমাধানের পথ দেখাতে পারে, তবেই দীর্ঘদিনের যে এই ম্যাট 1594 মামলা নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে। তবে ওএমআরও সংক্রান্ত যে প্রযুক্তিগত সমস্যা এবং লক্ষাধিক প্রার্থীর যে স্বার্থ রক্ষার ব্যাপারটা জড়িত রয়েছে, এখন এই ব্যাপারটা চূড়ান্ত কোন দিকে মোড় নেয় সেটা এখন দেখার। তো পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো। সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।